Assalamu alaikum viewers. Welcome to my official YouTube channel and C++ Bangla tutorials with data structure এবং অ্যালগরিদমের কোর্সে। সো আজকে আপনারা ভিউয়ার্স থেকে প্রোগ্রামার হয়ে যাবেন। রিয়েলি আপনারা ভিউয়ার্স থেকে প্রোগ্রামার হয়ে যাবেন, কারণ আজকে আমরা C++ এর আমাদের কোর্সের প্রথম প্রোগ্রাম রান করব। সো লেটস গো অন আওয়ার জার্নি। সো আমরা একটা এক্সাম্পল দিয়ে বোঝার চেষ্টা করি। আমরা মানুষ, সো আমাদের নিজেদের একটা শরীরের স্ট্রাকচার আছে, সেরকমই প্রোগ্রামের অর্থাৎ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের প্রত্যেকটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের নিজস্ব স্ট্রাকচার রয়েছে। সো C++ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের আমরা স্ট্রাকচারটি এখন আবার দেখব। সো আমরা দেখতে পাচ্ছি যে প্রথমে রয়েছে ডকুমেন্ট সেকশন, দেন হেডার ফাইলস, দেন প্রিপ্রসেসর, গ্লোবাল ডিক্লারেশন, দেন ক্লাস ডেফিনেশন, দেন মেইন ফাংশন, ইউজার ডিফাইন ফাংশন। সো আমরা প্রত্যেকটা জিনিস শিখবো। প্রথমে এগুলো আপনারা জাস্ট দেখে রাখেন, কারণ নতুন নতুন জিনিস আপনারা পুরোটাও এখন বুঝবেন না। যখন আমরা কাজ করব, কোডিং করব, প্রত্যেকটা জিনিস আমরা প্র্যাকটিক্যালি শিখবো। জাস্ট এখন নামগুলো এবং স্ট্রাকচারটা দেখে রাখেন। সো আমি একটা এই ছোট্ট স্ট্রাকচার আপনাদের সামনে নিয়ে এসেছি। সো এই ছোট্ট স্ট্রাকচারের মাধ্যমে আমি আজকের আপনাদেরকে কোডিং দুনিয়ায় নিয়ে যাব। সো এটি একটি হেডার সেকশন এবং এটি একটি মেইন সেকশন। এটি দিয়ে আমরা আমাদের কোড রান করব। সো আমরা একটি প্রোগ্রাম দেখি, ছোট প্রোগ্রাম। সো আমরা দেখতেছি উপরে হেডার ফাইল ইনক্লুড আইও স্ট্রিম। ইনক্লুড আইও স্ট্রিম কি? ইনক্লুড আইও স্ট্রিম হলো ইনপুট আউটপুট স্ট্রিম, অর্থাৎ আমরা যে ইনপুট আউটপুট নেব সেটির জন্য আমরা এই হেডার ফাইলটি ইউজ করে থাকবো। দেন এখানে রয়েছে ইউজিং নেম স্পেস স্ট্যাটিক। এটি যদি আমরা ইউজ না করি, যখন আমরা সি আউট এবং সিন করব, সেখানে আমরা ইরর দেখা দেবে। জাস্ট আপনারা এখন এটি মনে রাখেন যে এই ইররটি দূর করার জন্য আমরা ইউজিং নেম স্পেস স্ট্যাটিক ইউজ করবো। বাট এটির আরও অনেক কারণ রয়েছে। আপনাদেরকে সহজে বোঝানোর জন্য আমি জাস্ট একটা লাইনে এই কথাটি বললাম। দেন মেইন ফাংশন, আমি বলেছি যে হেডার ফাইল দেন একটি মেইন ফাংশন থাকবে। সো আমরা ইন্টিজার টাইপ মেইন ফাংশন ইউজ করছি, যার ভিতরে আমরা আমাদের কোডিং লিখব। অর্থাৎ এটি ধরা যায় আমাদের মানবদেহের ফুসফুসের মতো আমরা এক্সাম্পল নিতে পারি। সো এখান থেকে আমাদের শরীরে অর্থাৎ আমাদের এই প্রোগ্রামে বিভিন্ন প্রকার কোথায় কোন কাজ হবে সেটি আমরা ডিক্লারেশন করব এবং এখান থেকে কাজটি নিয়ন্ত্রণ করব। সো এটি হচ্ছে মেইন ফাংশন। দেন সি আউট কি? সি আউট একটি বলতে গেলে আমরা যে প্রোগ্রামের মধ্যে লেখাটা লিখবো সেটি স্ক্রিনে দেখার জন্য আমরা সি আউট ইউজ করবো। সো আমরা এখানে ডিফিনেশনটা দেখি। দ্য সি আউট ইজ ইউজড ইন কনজাংশন উইথ স্ট্রিম ইনসারশন অপারেটর টু ডিসপ্লে দ্য আউটপুট অন দ্য কনসোল। সো আমি বলছি যে সি আউট হলো সি আউটের ভিতরে যে লেখাটি লিখবো ওটা আমরা স্ক্রিনে অর্থাৎ আউটপুট হিসেবে আমাদের স্ক্রিনে দেখতে পারবো। সো এটি যদি আপনি ক্লিয়ার না হয়ে থাকেন, আমরা যখন প্র্যাকটিক্যালি শিখবো অর্থাৎ এখন আমরা যে কোডিং করবো তার মাধ্যমে আপনি ক্লিয়ার হয়ে যাবেন। সো চলেন কোড ব্লকসে। সো ফ্রেন্ডস, আমরা চলে এসেছি কোড ব্লকসে। সো এখন আমরা একটি ফাইল ওপেন করবো। সো আপনারা এখানে ক্লিক করেও করতে পারেন। এই যে নিউ ফাইল, এমটি ফাইল, দেন ফাইল, আর এই ফাইলটাকে আমরা সেভ করব। সেভ করার জন্য আমরা কন্ট্রোল এস যদি চাপ দিই তাহলে আমাদের ফাইলটি সেভ হয়ে যাবে। সো এটা আমাদের ফার্স্ট প্রোগ্রাম। সো আমি লিখি ফার্স্ট প্রোগ্রাম ডট সিপিপি। আপনি এই ফাইল যে নেমটা রয়েছে সেটি যে কোনো নেম দিতে পারেন, বাট অ্যাট লাস্ট আপনি ডট সিপিপি ইউজ করবেন। মাস্ট বি, এটি মাস্ট। সো আমাদের ফাইল ওপেন করা হয়ে গেছে। দেন আমরা একটা হেডার ফাইল লিখবো, ইনক্লুড আইও স্ট্রিম। সো আমি যেভাবে লিখি আপনারা ঠিক সেভাবেই টাইপ করবেন। ইউজিং নেম স্পেস স্টডির পর অবশ্যই এই চিহ্নটি ইউজ করবেন, মানে আমাদের প্রোগ্রাম
এর লাইন শেষে অবশ্যই আপনারা এই চিহ্নটি ইউজ করবেন, নাহলে প্রোগ্রামে এরর দেখা দিবে। সো হেডার ফাইল আমরা কেন ইউজ করছি? ইনপুট আউটপুট স্ট্রিম, কারণ আমরা ইনপুট আউটপুট নেওয়ার জন্য আমরা সেটি ইউজ করছি। নেম স্পেস এসটিডি ইউজ করছি কেন? যখন আমরা সি আউট সিন ইউজ করব আমাদের প্রোগ্রামে, তখন এরর না দেখায় সেজন্য। এছাড়া অনেক কারণ রয়েছে যেগুলো আমরা বিস্তারিত আমাদের এই প্লেলিস্টের অর্থাৎ এই কোর্সের মাধ্যমে জানতে পারবো, অন্যান্য ভিডিওর মাধ্যমে। আমাদের ইন্ট মেইন একটি ফাংশন, এই ফাংশনের ভিতরে আমাদের মূল কাজটি হবে, অর্থাৎ এটি আমাদের প্রোগ্রামের ফুসফুস। তো আমরা এখন এর ভিতরে যাই লিখবো সেটি আমরা স্ক্রিনে দেবো। কিভাবে সেটি আমরা দেখবো সি আউটের মাধ্যমে। সি আউট ইনপারসন অপারেটর, ডাবল কোলন, দেন ওয়েলকাম টু সি প্লাস প্লাস, দেন ডাবল কোলন, দেন আমি বলছি প্রতিটা লাইন শেষ হলে এই চিহ্নটি অবশ্যই ইউজ করবেন। এখন আমরা এখানে দুটি অপশন রয়েছে, এটি রান, এটা বিল্ড ইন রান। আমরা বিল্ড ইন রান দেবো কারণ আমরা প্রোগ্রামটি লিখছি, প্রোগ্রামটি বিল্ড করতে হবে, দেন রান করতে হবে। আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে ওয়েলকাম টু সি প্লাস প্লাস। সো আমরা বুঝতে পারলাম কিভাবে একটি প্রোগ্রামে প্রিন্ট করতে অর্থাৎ সি আউট করতে হয় স্ক্রিনে দেখার জন্য। কিন্তু আচ্ছা, তাহলে এটা আমি আরেকবার রিপ্লে করি, তাহলে আপনারা আরেকটু ক্লিয়ার হবেন। সো আমরা ডবল কোলনের ভিতরে যাই লিখবো তাই প্রিন্ট হয়। যদি দেই হ্যালো ওয়ার্ল্ড, বিল্ড অ্যান্ড রান। আমি বিল্ড অ্যান্ড রান কেন করলাম? কারণ এই প্রোগ্রামটি আমি একটু চেঞ্জ করেছি, যার কারণে বিল্ড অ্যান্ড রান করলাম। যদি জাস্ট রান করতাম তাহলে আগের প্রোগ্রামের অ্যান্সারটাই আসতো, সো হ্যালো ওয়ার্ল্ড। দেন যদি আমরা ডবল কোলনের একটা কোলন না দিই তাহলে কি হবে? এরর দেখাবে, কারণ এটা সিনট্যাক্স সি প্লাস প্লাস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে। দেন যদি লাস্টে এই চিহ্নটি না দিই তাহলে কি হবে? তবুই এরর দেখাবে। দেন আমি বলেছিলাম ইউজিং নেম স্পেস এসটিডি না ইউজ করলে এরর দেখাবে। সো দেখি এরর আসে কিনা। সো এরর দেখাবে বলেছিলাম। দেখেন সি আউটের জায়গায় এই যে সি আউট নট ডিক্লেয়ার ইন দ্য স্কোপ, আমরা এররটা এখন দেখতে পারবো কি কারণে এরর দেখাচ্ছে। সো প্রোগ্রামার্স, আপনারা বুঝে গেছেন কিভাবে একটি প্রোগ্রাম রান করতে হয় এবং সেটি স্ক্রিনে ডিসপ্লে করতে হয়। সো ওয়েলকাম টু প্রোগ্রামিং ওয়ার্ল্ড। সো আজকে থেকে আপনারা প্রোগ্রামার হয়ে গেলেন। সো যদি আমার ভিডিও অবশ্যই ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ।